সকলকে নমস্কার। আসুন আমরা এই সন্ধ্যাবেলায় প্রার্থনা, শাস্ত্রপাঠ এবং শাস্ত্র আলোচনার মাধ্যমে পিতা ঈশ্বরের সাথে এক হই। আসুন আমরা প্রার্থনায় যাই। হে সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তুমি মহান। তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের সারাটা দিন ভালো রেখেছো। এর জন্য তোমায় ধন্যবাদ দিই। এবং সারাদিন পরে এই সন্ধ্যায় আমাদের এক করেছো, এর জন্য আমি তোমায় ধন্যবাদ দিই ঈশ্বর। হে ঈশ্বর, তুমি যে বাক্য আমাদের দিয়েছো সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব আমাদের কাছে প্রকাশ করো এবং তুমি কি চাও তা আমাদের মধ্যে প্রকাশ করো ঈশ্বর। আমরা যেন জানতে পারি এবং তোমার মনের ইচ্ছাকে পূর্ণ করতে পারি, সেই অনুগ্রহ আমি তোমার কাছ থেকে যাচনা করছি। আমি প্রভু যীশু খ্রিস্টের নামে তা তোমার কাছ থেকে চাচ্ছি। এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। থ্যাংক ইউ জিজাস। আসুন আমরা শাস্ত্র পাঠ এবং শাস্ত্র আলোচনার মাধ্যমে ঈশ্বরের মনের ইচ্ছাকে বুঝতে চেষ্টা করি। মথি 20 অধ্যায় 1 থেকে 16 পদ পর্যন্ত। কেননা স্বর্গরাজ্য এমন একজন গৃহকর্তার তুল্য, যিনি প্রভাতকালে আপন দাক্ষাক্ষেত্রে মুজুর লাগাইবার জন্য বাহিরে গেলেন। তিনি মজুরদের সহিত দিনে 1 সিকি বেতন স্থির করিয়া তাহাদিগকে আপন দাক্ষাক্ষেত্রে প্রেরণ করিলেন। পরে তিনি 3 ঘটিকার সময়ে বাহিরে গিয়া দেখিলেন অন্য কয়েকজন বাজারে নিষ্কর্মে দাঁড়াইয়া আছে এবং তাহাদিগকে কহিলেন, তোমরাও দাক্ষাক্ষেত্রে যাও, যাহা ন্যায্য তোমাদিগকে দিব। তাহাতে তাহারা গেল। আবার তিনি 6 ও 9 ঘটিকার সময়েও বাহিরে গিয়া তদ্রূপ করিলেন। পরে 11 ঘটিকার সময়ে বাহিরে গিয়া আর কয়েকজনকে দাঁড়াইয়া থাকিতে দেখিলে আর তাহাদিগকে বলিলেন, কি জন্য সমস্ত দিন এখানে নিষ্কর্মে দাঁড়াইয়া আছো? তাহারা তাহাকে বলিল, কেহই আমাদিগকে কাজে লাগায় নাই। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাও দাক্ষাক্ষেত্রে যাও। পরে সন্ধ্যা হইলে সেই দাক্ষাক্ষেত্রের কর্তা আপন দেওয়ানকে কহিলেন, মজুর দিগকে ডাকিয়া মজুরি দাও, শেষজন হইতে আরম্ভ করিয়া প্রথম জন পর্যন্ত দাও। তাহাতে যাহারা 11 ঘটিকার সময়ে লাগিয়াছিল তাহারা আসিয়া একজন এক সিকি পাইল। পরে যাহারা প্রথমে লাগিয়াছিল তাহারা আসিয়া মনে করিল, আমরা বেশি পাইব, কিন্তু তাহারাও এক সিকি পাইল। পাইয়া তাহারা সেই গৃহকর্তার বিরুদ্ধে বচসা করিয়া বলিতে লাগিল, শেষে ইহারা তো 1 ঘণ্টা মাত্র খাটিয়াছে, আমরা সমস্ত দিন খাটিয়াছি ও রৌদ্রে পুড়িয়াছি, আপনি ইহাদিগকে আমাদের সমান করিলেন। তিনি উত্তর করিয়া তাহাদের একজনকে কহিলেন, হে বন্ধু, আমি তোমার প্রতি কোনো অন্যায় করি নাই। তুমি কি আমার নিকটে 1 সিকিতে স্বীকার করো নাই? তোমার যাহা পাওনা তাহা লইয়া চলিয়া যাও। আমার ইচ্ছা, তোমাকে যাহা এই শেষের জনকেও তাহাই দিব। আমার নিজের যাহা তাহা আপনার ইচ্ছা মতো ব্যবহার করিবার অধিকার কি আমার নাই? না আমি দয়ালু বলিয়া তোমার চক্ষু টাটাইতেছে? এই রূপে যাহারা শেষে তাহারা প্রথম হইবে এবং যাহারা প্রথম তাহারা শেষে পড়িবে। ইহাই প্রভুর বাক্য। প্রভুর বাক্যের জয় হোক। আসুন পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে এই শাস্ত্র পাঠের মাধ্যমে আমাদের কি বোঝাতে চেয়েছেন, প্রভু যীশু খ্রিস্ট এই গল্পের মাধ্যমে আমাদের কি নিগূঢ় তত্ত্ব প্রকাশ করতে চেয়েছেন, আসুন আমরা সেই বিষয়ে আলোচনা করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বরের রাজ্যে যারা যেতে আগ্রহী তাদের প্রত্যেকে যেন পিতা ঈশ্বরের রাজ্যে যেতে পারে, সেই বিষয়েই এখানে বলা হয়েছে। পিতা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার অধিকার সকলেরই আছে। সর্বশক্তিমান পিতা ঈশ্বরে চান
যে আমরা যেন সকলেই অনন্ত জীবন পাই। হ্যাঁ, আমরা যেন সকলেই অনন্ত জীবনের অধিকারী হতে পারি, এটাই সর্বশক্তিমান পিতা ঈশ্বরের একমাত্র ইচ্ছা। এবং সেই ইচ্ছা অনুসারে চলার জন্য আমাদের সর্বপ্রথমে সর্বশক্তিমান পিতা ঈশ্বরের বাক্যগুলো অনুসরণ করতে হবে, ঈশ্বরের বাক্য পালন করতে হবে। এই বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে। আমাদের ঈশ্বরের প্রেরিত প্রত্যেকটা বাক্যকে অনুসরণ করতে হবে এবং তা সঠিক নিয়মে পালন করতে হবে। তা না হলে আমরা ঈশ্বরের রাজ্যে কোনো মতেই প্রবেশ করতে পারবো না। কিন্তু সবাই কি স্বর্গের রাজ্যে যেতে পারবে? এখানে যে প্রথম ব্যক্তি, প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে প্রথম ঈশ্বর যার সাথে চুক্তি করেছিল, যে আমার, এখানে ঈশ্বরকেই বলা হয়েছে যে দাক্ষাক্ষেত্রের মালিক, তিনি প্রথমে দাক্ষাক্ষেত্রে প্রেরণ করেন তার মজুরকে, বলে প্রথম প্রহরে প্রেরণ করে এবং তিনি চুক্তি করে যে 1 সিকি টাকা দেবে। এবং যে দাক্ষাক্ষেত্রের মালিক সে বাইরে যখন যায় তখন দেখে যে 3য় প্রহরেও একজন দাঁড়িয়ে আছে, তাকে কেউ ডাকেনি, কিন্তু সেই মালিক তাকে তার দাক্ষাক্ষেত্রে কাজে যাওয়ার জন্য অনুমতি দেয়। এরপরে দাক্ষাক্ষেত্রের মালিক যখন বাইরে যায় তখন দেখে যে 4র্থ 5ম প্রহরে, এমনকি 9 ঘটিকার সময়েও, এমনকি তারপরে যখন 11 ঘটিকার সময়ে বাইরে যায় তখন দেখে 11 ঘটিকার সময়েও সেই কাজ না করে কাজ করার আশাতে দাঁড়িয়ে আছে যে কেউ কাজ দেবে, কিন্তু কেউ কাজ দেয়নি। সেই দাক্ষাক্ষেত্রের মালিক দয়ালু হওয়াতে সকলকে কাজে যাওয়ার অনুমতি দেয়। এখানে দাক্ষাক্ষেত্রের মালিক মানে প্রভু যীশু খ্রিস্ট কাকে বুঝিয়েছেন? সর্বশক্তিমান পিতা ঈশ্বরকেই বুঝিয়েছেন। তিনি চান তার স্বর্গের রাজ্যে সেই দাক্ষাক্ষেত্রে কাজে যাওয়া মজুরদের মতো আমরা সবাই যেন যেতে পারি। তবে আমরা সবাই কিভাবে যাব? সেই মজুরদের মতো আমাদের আগ্রহ থাকতে হবে। আমাদের আগ্রহ থাকতে হবে স্বর্গে যাওয়ার জন্য, ঈশ্বরের কাজ করার জন্য। তারপরেই পিতা ঈশ্বর আমাদের পাঠাবেন, প্রেরণ করবেন। কিন্তু আমরা যদি ঈশ্বরের আদেশ অমান্য করি, ঈশ্বরের দিকে দৃষ্টি না দিই, এই পৃথিবীর সংসারের প্রতি দৃষ্টিপাত করি, পৃথিবী টাকা পয়সা, খাদ্য, বস্ত্র, বাড়ি, এগুলোতেই যদি জীবনকে কাটিয়ে দিই, তাহলে আমরা স্বর্গস্থ পিতার ঈশ্বরের মনের ইচ্ছাকে পালন করতে পারবো না, তার আদেশকে পালন করতে পারবো না। শাস্ত্র বলে খাবারেই কিছু নয়, খাবারের জীবন নয়, রুটিতে মানুষের জীবন হয় না, কিন্তু ঈশ্বরের বাক্যেই জীবন হয়। এর জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে, সব সময় আমাদের ঈশ্বরের বাক্যে মনোযোগ দিতে হবে, ঈশ্বরের আজ্ঞা পালন করতে হবে, প্রার্থনার মধ্যে থাকতে হবে, শাস্ত্র পাঠের মধ্যে থাকতে হবে, আরাধনা করতে হবে, যাতে আমরা ঈশ্বরের অনুগ্রহের পাত্র হই। কারণ ঈশ্বর চান না কেউ ঈশ্বরের কাছ থেকে দূরে থাকুক কিংবা কেউ নরকে যাক, কেউ অনন্তকালের সেই অগ্নিতে জ্বলুক, কিন্তু ঈশ্বর চান অনন্তকাল তার আরাধনা করুক। ঈশ্বর চান অনন্তকাল শান্তিতে থাক তার সৃষ্টির সন্তানগুলো। এর জন্য ঈশ্বর নিজেই স্বর্গ থেকে নেমে এসেছিলেন যেন আমরা বাঁচতে পারি, এবং তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন যেন আমরা ঈশ্বরের পরিত্রাণকে দেখতে পাই, ঈশ্বরের অনুগ্রহ তিনি তার ক্রুশের মাধ্যমে আমাদের জীবনে প্রকাশ করেছেন। তিনি ক্রুশীয় মৃত্যুবরণের মাধ্যমে আমাদের জীবনকে উন্মুক্ত করেছেন, স্বাধীন করেছেন, মৃত্যু থেকে আমাদের অনন্ত জীবনে নিয়ে গিয়েছেন। কিন্তু এখন আমাদের উপরেই সব কিছু নির্ভরশীল। আমরা যদি সেই মজুরের মতো চেষ্টা করি, ঈশ্বর কেমন আগ্রহ ব্যক্তিদের পছন্দ করেন তা কি আমরা জানি? হ্যাঁ, আমাদের অবশ্যই তা জানতে হবে, না হলে আমরা কোনো মতেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। ঠিক দাক্ষাক্ষেত্রের মজুরিদের মতো, যেমন তারা কাজের জন্য আগ্রহ ছিল, তারা রাস্তায় দাঁড়িয়েছিল যে কে এসে আমাদের কাজে লাগাবে, তারা কিন্তু বাড়ি ফিরে যায়নি, তারা আকাঙ্ক্ষায় ছিল
ঠিক তেমনই দাক্ষাক্ষেত্রের মালিক তখনই এসে তাদের কাজে লাগালো। ঠিক আমাদের তেমনই আগ্রহ থাকতে হবে ঈশ্বরের প্রতি, আমাদের তৃষ্ণার্ত থাকতে হবে, কারণ ঈশ্বর অন্তঃকরণের পরীক্ষক। ঈশ্বর সকলের অন্তঃকরণ জানেন। আমাদের আত্মা থেকে প্রস্তুত থাকতে হবে, আমাদের তৃষ্ণার্ত থাকতে হবে, ক্ষুধার্ত থাকতে হবে, কারণ ঈশ্বর বলেছেন, প্রভু যীশু খ্রিস্ট তার বাক্যের মাধ্যমে বলেছেন যে ক্ষুধার্ত তাকে পরিতৃপ্ত করা হবে, যে তৃষ্ণার্ত তাকে পরিতৃপ্ত করা হবে। কেন তিনি এই কথা বলেছেন? কারণ পিতা ঈশ্বর সকলকে জানেন, সকলের অন্তঃকরণ জানেন, তার জন্য আগ্রহ ব্যক্তিকে তিনি জানেন তার জন্য তৃষ্ণার্ত সন্তানদের কথা। হ্যাঁ, আমরা আসুন দেখি যে কিভাবে আমরা ঈশ্বরের জন্য তৃষ্ণার্ত হতে পারি, ঈশ্বরের আদেশ ধর্মসূত্রভাবে পালন করতে পারি। আমরা 10 আজ্ঞার মাধ্যমে ঈশ্বরের আদেশকে পালন করতে পারি। 10 আজ্ঞার যা তিনি মোশিকে সিয়ন পর্বতে দিয়েছিলেন, সেই 10 আজ্ঞা পালনের মাধ্যমে আমরা ঈশ্বরের বাক্যকে, ঈশ্বরের আদেশকে পালন করতে পারি। কারণ আমরা যদি সেই 10 আজ্ঞার একটা আজ্ঞাও লঙ্ঘন করি, তাহলে আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি, তাহলে আমরা স্বর্গ থেকে দূরে সরে যাই। আর ঈশ্বরের বিরুদ্ধে পাপ মানেই সেটা অনন্তকালের অগ্নিতে পড়া এবং শয়তানের পশ্চাতে চলে যাওয়া। কিন্তু না, আমাদের সব সময় ঈশ্বরের পশ্চাতে থাকতে হবে, সব সময় মনে রাখতে হবে যে ঈশ্বর পবিত্র। ঈশ্বরের সান্নিধ্যে যেতে হলে আমাদের পবিত্রতার মাধ্যমে জীবনযাপন করতে হবে। কিন্তু এই পবিত্রতার জীবনযাপন আমরা কি করতে পারি? হ্যাঁ, এই পবিত্রতার জীবনযাপন করার একমাত্র মাধ্যম হলো আমাদের প্রভু যীশু খ্রিস্ট এবং পিতা ঈশ্বরের বাক্য। পিতা ঈশ্বরের বাক্য, যিনি মাংসে রূপের মূর্তিমান হলেন, সেই প্রভু যীশু খ্রিস্টের পশ্চাতে চলা, তার আদেশ ধর্মসূত্রভাবে পালন করা, এর মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারি। যে প্রভু যীশুর পশ্চাতে চলে, প্রভু যীশুর আদেশ পালন করে, সেই সর্বশক্তিমান পিতা ঈশ্বরের আদেশ পালন করে। আমরা যদি প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করি এবং প্রভু যীশু খ্রিস্টের দুঃখ কষ্টের বিষয়টা অনুভবের মাধ্যমে আমরা নিজের জীবনকে পরিবর্তন করতে পারি। আমরা প্রতিদিন ঈশ্বরের বাক্যে মনোযোগ দিয়ে চান আমরা সব সময় যেন ঈশ্বরের সান্নিধ্যেই থাকি। আর ঈশ্বরের সান্নিধ্যে থাকার অর্থ সবসময় প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্যে থাকতে পারি। প্রার্থনায় ঈশ্বরের সাথে আমাদের কানেক্ট করতে পারে, কারণ প্রার্থনাবিহীন আমরা কোনোভাবে ঈশ্বরের সাথে কানেক্ট হতে পারি না, যুক্ত হতে পারি না। তার কারণ প্রার্থনা মানে কি? প্রার্থনা মানে হলো সর্বশক্তিমান পিতা ঈশ্বরের সাথে কথা বলা। আমরা যত সর্বশক্তিমান পিতা ঈশ্বরের সাথে কথা বলতে পারবো, তত সম্পর্কটা অবশ্যই ঘনিষ্ঠ হবে। কারণ আমরা যদি পরিবারের 4টা সদস্য থাকে, আমরা যদি 4 জনের সাথে 4 জন কথা না বলি, তাহলে আমাদের সম্পর্কটা কেমন হবে? ঠিক তেমনই আমরা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের সাথে যদি কথা না বলি, আস্তে আস্তে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আর পিতা ঈশ্বরের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া মানে কি হবে? হ্যাঁ, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের সাথে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে মাঝখানে আরেকজনের সাথে যুক্ত হয়ে যাবে, তার নাম শয়তান। শয়তান আমাদের প্রলোভন দেবে, ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যাবে। শয়তান চেষ্টা করবে সে যেমন স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত হয়েছে, ঠিক সেমনই আমরা যেন ঈশ্বরের রাজ্য থেকে বিতাড়িত হই। শয়তান খুব ভালো করে জানে তাদের শেষ পরিণতি কি। তারা জানে শেষ পরিণতি অনন্ত মৃত্যু, অনন্ত অগ্নি। শয়তান এর জন্য চায় মানুষ যেন সেই অনন্ত অগ্নি, অনন্ত মৃত্যুর মধ্যে পড়ে। এর জন্য আমাদের সর্বশক্তিমান পিতা ঈশ্বরের সাথে খুব কানেক্ট থাকতে হবে। এর জন্য আমাদের কম করে হলে 3 বারও প্রার্থনার মধ্যে থাকতে হবে। আমরা জানি পুরাতন নিয়মে দানিয়েল 3 বার প্রার্থনা করতেন, কিন্তু তিনি ঈশ্বর কি করলেন? যখন বিপদ সংকটের সময় এলো, যখন দানিয়েলকে চক্রান্ত করে তাকে সিংহের গুহায় ফেলা হলো, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দূত অর্থাৎ সর্বশক্তিমান
ঈশ্বর তার পবিত্র শক্তি দিয়ে দানিয়েলকে রক্ষা করলেন। কি মনে হয় তখন সর্বশক্তিমান পিতা ঈশ্বর দানিয়েলকে রক্ষা করেছেন, আর সেই একই ঈশ্বর আমাদের রক্ষা করবেন না? সেই সর্বশক্তিমান পিতা ঈশ্বরের শক্তি আর এখন পিতা ঈশ্বরের শক্তি কি ভিন্ন হয়ে গিয়েছে, নাকি ভালোবাসা আলাদা হয়ে গেছে? না, তিনি ঠিক যেমন দানিয়েলের প্রতি প্রেম দেখিয়েছেন, দানিয়েলকে ভালোবাসতেন, ঠিক তেমন আমাদেরও একই রকমভাবে ভালোবাসেন। আমাদের উচিত ঠিক সেমনই অন্তত তিনবারও ঈশ্বরের সান্নিধ্যে থাকা। এভাবেই আমরা ঈশ্বরের অনুগ্রহকে দেখতে পাবো, তার আশীর্বাদকে নিজের করে নিতে পারবো। সর্বশক্তিমান ঈশ্বরের অনুগ্রহ আমাদের উপর নেমে আসবে, তার আশ্চর্য ক্রিয়াকে আমরা দেখতে পাবো। তাকে সম্মান জানাতে হবে আমাদের। ঈশ্বর কখনো চান না তার কোনো সন্তান বিনষ্ট হোক, কারণ ঈশ্বর নিজেই বলেন পৃথিবী এবং পৃথিবীর প্রত্যেকটা বস্তুকণাই তার। হ্যাঁ, তার কারণ পৃথিবীর সৃষ্টিকর্তাকে, অন্য কেউ না, কোনো দেব দেবী না, কিন্তু সর্বশক্তিমান পিতা ঈশ্বর। তিনি গৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। তিনি চান না তার সম্মান অন্য কেউ নিক, কিংবা তার সন্তানরা মৃত্যুবরণ করুক, তার সন্তানরা অগ্নিতে পড়ুক। কারণ সর্বশক্তিমান পিতা ঈশ্বর আমাদের নিজ সন্তানের মতোই করে, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের পিতা। পিতা বলার অধিকার তিনি আমাদের দিয়েছেন। এর জন্য আমাদের উচিত সর্বশক্তিমান পিতা ঈশ্বরের সান্নিধ্যে থাকা। তিনি আমাদের উপর অনুগ্রহ করবেন, তিনি আমাদের রক্ষা করবেন। ঠিক পূর্বের যে গল্পে আমরা পড়েছি, প্রথম জনকে যেমন এক শিখি দিয়েছেন এবং লাস্টের 11 ঘটিকার সময় যে সন্তান গিয়েছিলেন কাজ করতে, সেই তাকেও যে এক শিখি দেওয়া হয়েছিল। আমরা যদি সর্বশক্তিমান পিতা ঈশ্বরের সান্নিধ্যে থাকি, তাহলে ঈশ্বর আমাদের উপর সেই একই দয়া করবেন। কিংবা আমরা যদি এখন এই মুহূর্তে মনে করি না আমরা তো পাপী, তবে আমাদের মন পরিবর্তন করে ঈশ্বরের দিকে যদি আমরা ফিরে আসি, তাহলে ঈশ্বর আমাদের প্রতি সেই একই অনুগ্রহ করবে যা একজন ধার্মিক ব্যক্তির প্রতি করেন। সেই প্রথম প্রহরে যাওয়া ব্যক্তিরা হয়তোবা সেই ধার্মিক ব্যক্তির মতোই, কিন্তু লাস্টে যাওয়া ব্যক্তিরা পাপীর মতোই, কিন্তু তিনি একই রকম সম্মান দেবেন, একই রকম ভালোবাসবেন আমাদের। এর জন্য আমাদের উচিত পিতা ঈশ্বরের কাছে এক হওয়া, ঈশ্বরের কাছে ফিরে আসা। আসুন আমরা প্রার্থনা করি, আমরা যেন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি। হে পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু ঈশ্বর, তুমি আমাদের মনকে আকর্ষণ করো তোমার দিকে, তুমি আমাদের ফেরাও। ঈশ্বর, তোমার পবিত্র আত্মার শক্তি দ্বারা আমাদের তোমার প্রতি আকর্ষণ করো। তোমার প্রত্যেকটা আদেশ শুনতে, পালন করতে আমাদের শক্তি দাও। আমরা যেন তোমার ইচ্ছা অনুসারে চলতে পারি। আমরা যেন তোমার সেই ইচ্ছা, যা অনন্ত জীবন, তুমি চাও আমরা অনন্ত জীবনের অধিকারী হই, অনন্ত জীবন বাঁচি, সেই অগ্নিতে না পড়ি। সেই তোমার পবিত্র ইচ্ছা আমরা যেন পূর্ণ করতে পারি, আমরা যেন বাঁচতে পারি। ঈশ্বর, তুমি আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো। সব সময় আমরা যেন তোমারই সান্নিধ্যে থাকতে পারি। এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ, হালেলুয়া যিশু।